কিছুদিন যাবত স্মার্টফোন কোম্পানিগুলো দুর্ধর্ষ সব ফোন লঞ্চ করেছে। কোম্পানিগুলো কম দামে ভালো ভালো স্পেক্স দিয়ে দিচ্ছে ফোনগুলোতে। এই ধরুন ইনফিনিক্স এর কথা, তারা ইন্ডিয়ায় লঞ্চ করলো ইনফিনিক্স Zero 35G কে। আর এই ফোনটিতে কি নেই বলুন, 144,000 AMOLED ডিসপ্লে, পাওয়ারফুল চিপ, আবার এর মেইন এবং সেলফি দুই সাইড দিয়ে 4K তে রেকর্ড করা যাবে। এখন হয়তোবা ভাবছেন এটার প্রাইস অনেক হবে, এরকমটা কিন্তু নয়। প্রাইস জানার পর আপনি হয়তো কিছুটা অবাকই হবেন। যাই হোক, তাহলে বন্ধুরা আসলে শুরু করি আজকের ভিডিওটি। লুক অ্যাট দিস বড় ফোন অ্যান্ড লুক ভেরি ডিফারেন্ট। স্পেশালি যদি ক্যামেরা মডেল লক্ষ্য করেন, খুবই ইউনিক করা হয়েছে। র্যাপ প্যানেলে ভেগান লেদার ফিনিশ দিয়েছে ইনফিনিক্স। হ্যাঁ, এটা দুইটা কালার অপশন আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা রোম গ্রিন, এছাড়া গোল্ডেন আওয়ার নামের আরো একটি কালার পাচ্ছেন। তবে গোল্ডেন কালার অপশনে র্যাপ প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ও ব্যাক দুই পাশে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন। ফোনটি কিন্তু খুবই পাতলা, এই ব্যাক ফ্রন্ট দুই সাইডকে কাট করা হয়েছে। যেমনটা বলেছিলাম, ইট ইজ ওয়ান অফ দ্য স্লিমেস্ট ফোন। এমনকি বড় সাইজের ব্যাটারি হওয়া সত্ত্বেও 7.9 মিলিমিটার এর থিকনেস, এর ওয়েট ওই 185 গ্রামের মতো। হ্যাঁ, খুব বেশি ভারী বলবো না, তবে একদম পাতলা বলতে পারছি না। যাই হোক, ফোনটির নিচে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। উপরে আরো একটি স্পিকার পাবেন, এর সাথে নয়েজ ক্যান্সেলিং মাইকও থাকবে। রাইট সাইডে ভলিউম এবং পাওয়ার বাটন দেখতে পাবেন। আর এটা ভালো ব্যাপার যে স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে। ফোনটি দেখতে কিন্তু আসলেই প্রিমিয়াম লাগছে। আউটসাইড তো দেখলামই, এখন আসুন ইনসাইডে কি আছে তা দেখি। এখানে বিশাল সাইজের এক ডিসপ্লে পাচ্ছেন, অর্থাৎ 6.78 ইঞ্চের 3D কার্ভ ডিসপ্লে। এটি AMOLED ডিসপ্লে এবং 144 Hz ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এর ডিসপ্লেটি আউটসাইডের জন্য পর্যাপ্ত ব্রাইটও বটে, কারণ 950 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এতে। এখানে 2160 Hz PWM ডিমিং আছে এবং এটি 10 বিট ডিসপ্লে। বন্ধুরা একটু বেজেলের দিকে লক্ষ্য করুন, সাইডের বেজেল তো নেই বললেই চলে। হ্যাঁ, মানছি যে এটা 3D কার্ভ ডিসপ্লে, তবে উপরে বেজেল ও নিচে চিন দেখুন, আসলে বেশ পাতলা করা হয়েছে, তাই না? দেখলে মনে হবে এটা 40 বা 50,000 টাকার ফোন, তবে অরিজিনাল প্রাইস আপনাকে অবাক করবে। যাই হোক, যথেষ্ট ভালো এক ডিসপ্লে পাচ্ছি ফোনটি থেকে। স্পেসিফিকেশনের কথা বললে এখানে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 চিপ। এটি 6nm বেস প্রসেসর এবং এর আন্তর্জাতিক স্কোর 7 লাখের উপরে, যেটা খুবই ভালো স্কোর। এটা দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর উপরে ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X, তবে স্টোরেজ টাইপ UFS 3.1। ফ্রেন্ডস, মজার ব্যাপার হলো 12GB ভ্যারিয়েন্টের ফোনটির সাথে 9GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। হ্যাঁ, যদিও ভার্চুয়াল র্যাম আসলে কতটা কাজের এটা আমার জানা নেই। পারফরমেন্স নিয়ে বললে হাই সেটিংসে ইউ ক্যান প্লে PUBG অন 90 FPS। এছাড়া COD মোবাইল 60 FPS এ খেলতে পারবেন। মোটামুটি গেমিং এখানে বেশ আরামই করতে পারবেন। 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 68 ওয়াটের চার্জিং। আর এই ফোনটি 0 থেকে 50% হতে সময় নেবে মাত্র 20 থেকে 23 মিনিটের মতো, যার মানে এখানে ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকছে। ওএস নিয়ে কথা বললে এখানে ভালো ব্যাপার রয়েছে, মানে তাদের নিজেদের কিছু অ্যাপ ছাড়া অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ এখানে খুঁজে পাবেন না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরো ভালো ব্যাপার হলো 1 বছরের সফটওয়্যার আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। Alright friends, now let's talk about camera. ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সরটি স্যামসাং এর 108 মেগাপিক্সেলের HM6 সেন্সর, সাথে ওআইএস এর সাপোর্ট রয়েছে। 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, ডিজাইনকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য। সো ইট ইজ ট্রিপল ক্যামেরা সেটআপ ফোন। সেলফি এর জন্য ফ্রন্টে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN1 অটোফোকাস সেন্সর। আর এর ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলো ছিল অবাক করার মতো। এখানে ফটো দেখতে পাচ্ছেন এর কালার টোন শার্পনেস খুবই ভালো ছিল, তবে লো লাইট কন্ডিশনে খুব একটা ভালো ছবি পাবেন বলে মনে হয় না। ভিডিওগ্রাফিতে যা পাচ্ছেন এটাই এই সেগমেন্টে কেউ দেয়নি। ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 60 FPS শুট করতে পারবেন। মানে আপনি এখানে কি চান, সবই প্যাক করে দিয়েছে ইনফিনিক্স। সেন্সর নিয়ে বলে এখানে সব সেন্সর রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এটা বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া ছোট কিছু ফিচার যেমন IP53 রেটিং আছে, ফ্রন্টে LED ফ্ল্যাশ লাইট রয়েছে। কানেক্টিভিটির কথা আসলে কি নেই এখানে, 5G, ব্লুটুথ 5.2, Wi-Fi 6, ডুয়াল 4G 4T, NFC সবই রয়েছে এখানে। তো বন্ধুরা এখন আসেন প্রাইস নিয়ে কথা বলি। ফোনটি ইন্ডিয়ায় 22,000 রুপিতে লঞ্চ হয়েছে। আশা করছি ফোনটির প্রাইস বাংলাদেশে হয়তো বা 30,000-এর নিচে পড়বে। আর এখন একটু চিন্তা করেন তো কি পাচ্ছেন এই প্রাইস রেঞ্জে। মোট কথায় ইনফিনিক্স সবকিছু প্যাক করে দিয়েছে এই ফোনে। তো বন্ধুরা এবার আপনি বলেন তো ফোনটি কেমন লাগলো আপনার কাছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।